বলটা লুফে নিয়েই হাওয়ায় ভাসিয়ে দিলেন এডারসন ময়েজেস। উদ্দেশ্য একেবারেই সামনে দাঁড়িয়ে থাকা নরওয়ের তরুণ। উদ্দেশ্য পূরণ হতেই সেই তরুণ ছুটেছেন প্রতিপক্ষের গোল পোস্টের দিকে। এরপরই গোল। মৌসুমের প্রথম অ্যাসিস্টের দেখা পেলেন ম্যানচেস্টার সিটির গোলরক্ষক, সেই সাথে দলকে লিড এনে দিলেন। নরওয়ের তরুণের নাম অবশ্য এতক্ষণে বুঝে ফেলার কথা। আর্লিং হালান্ডের পরিচয় কি সরাসরি দিতে হয়? গোলের জন্য অবিশ্বাস্য ক্ষুধার জন্য তার খ্যাতি আকাশ ছুঁয়েছে। ব্রেন্টফোর্ডের বিপক্ষের ম্যাচেও তাকে সেই চিরচেনা হিংস্র রূপেই দেখা গিয়েছে। এদিন কেবল অ্যাডারসনের অ্যাসিস্ট থেকে গোল করেননি এই স্ট্রাইকার। ম্যাচের ১৯ মিনিটের মাথায় জালের দেখা পেয়েছিলেন তিনি। হ্যাটট্রিকের দেখাও পেতে পারতেন, তবে গোল বারের বাধায় সেটা সম্ভব হয়নি। ব্রেন্টফোর্ডের বিপক্ষে এই নিয়ে ৪ বারের দেখায় ৩ গোল হলো তার। সব মিলিয়ে এবারের আসরে গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। অথচ দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার ক্ষেত্রে সংখ্যাটা মাত্র ৩। ব্যবধানটা অতি মানবীয়ই বটে। ম্যান সিটি বনাম ব্রেন্টফোর্ড ম্যাচের শুরুটা অবশ্য এতটা মধুর ছিল না। সিটির ডিফেন্ডাররা সতর্ক হওয়ার আগেই উড়ে আসেন ইওয়ান বিসা। ঠান্ডা মাথায় হেড দিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি, যদিও এরপর আর দাপট দেখানো তাদের পক্ষে সম্ভব হয়নি। ম্যাচের বাকিটা সময় জুড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই আক্রমণাত্মক ছিল। সব মিলিয়ে প্রতিপক্ষের গোলমুখে 18টি শট নিয়েছে তারা, যদিও প্রায় প্রতিবারই ব্যর্থ হয়েছে তাদের প্রচেষ্টা। বিশেষ করে দ্বিতীয়ার্ধে দলটির ফরওয়ার্ড লাইন অনেকটাই নখদন্তহীন হয়ে পড়েছিল। তবু দিন শেষে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে তারা। এখন পর্যন্ত লিগে ৪ ম্যাচের ৪টিতে জিতেছে পেপ গার্দিওলা শিষ্যরা। লিগে একমাত্র তারাই সব ম্যাচে পূর্ণ পয়েন্ট পেয়েছে। এ সময় মোট গোল করেছে 11টি আর হজম করেছে মাত্র 3টি। কতটা আধিপত্য দেখাতে পারছে তারা সেটা তাই স্পষ্ট। কেবল হালান্ড নয়, অভিজ্ঞ ডি ব্রুইনা থেকে শুরু করে নিউ সাইনিং স্যাভিনহো প্রত্যেকেই আলো ছড়াচ্ছেন বটে। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।